গ্যাস হঠাৎ করে আজিম ভাই সহ আমার বাবা, আমার বড় মামা তারা চলে আসছে আমার শ্বশুর বাড়ির এলাকা থেকে কোরবানির গরু কেনার জন্য। এর আগের দিন সকালবেলা আমি আসছিলাম শ্বশুর বাড়িতে, তো আব্বা আমাকে ফোন দিয়ে জানায় যে ওইখানে কোরবানির গরুর দাম কিরকম কি ওটা যেন তাকে আমি জানাই। তো আমি খোঁজ খবর নিয়ে তারপর রাতে তাদেরকে আমি জানাইছি যে এখানে মোটামুটি আমাদের টঙ্গী এলাকা থেকে অনেক কম দামে গরু পাইবা, কিন্তু নেওয়াটা অনেক প্যারা হয়ে যাবে এটা বইলা দিছিলাম। তো পরে আব্বু এটা শুইনা সকালবেলা ৯টা বাজে রওনা দিছে, বিকাল ৪টা বাজে আইসা এখানে পৌঁছাইছে। তারপরে সোজা আসছে হাটে। আর আইসা এখন আমরা দেখতেছিলাম গরু। এখানে আমি ছিলাম, আমার ছোট শালা ছিল, তারপর আমার শ্বশুর আব্বা ছিল। তো সবাই মিলে আসছিলাম আর কি গরু দেখার জন্য। আর এখানে অনেক ভাই ব্রাদাররাও ছিল যারা আমাদের ভিডিও দেখে, মানে পুরো হাট বইরা গেছিল। আর যেহেতু হাটে ভাই গরু কিনতে গেছি, তো আমার মনে করেন যে ফোকাস ছিল হলো যে গরুর দাম দর করে, গরু দেখা দেখি করে, ওইগুলাতে আর কি আমার বেশি ফোকাস ছিল, যে কারণে আমি ভিডিওটা অত লং করতে পারি নাই বা অত বড় করতে পারি নাই। মানে এখানে সবাই তো আত্মীয় স্বজন ছিল আমার শ্বশুরের, তো এই কারণে আর কি গরু কিনতে অত একটা ভেজাল হয় নাই। জাস্ট গেছি, পছন্দ করছি, তারপর হলো গিয়ে আমার শ্বশুরের আত্মীয় স্বজনরা তারাই দামাদামি কইরা ফিক্স করে দিছে আর এটা নিয়ে নিছে। আর এই গরুর দামটা আমি বলবো না আপনাদেরকে, আপনারা নিজেরা কমেন্ট বক্সে আইডিয়া করে জানাবেন যে এই গরুর দামটা কত হতে পারে, ঠিক আছে? তারপর আমি দেখবো যে আসলে আমরা যে দামে কিনছি বা আপনারা যে দাম বলতেছেন মিলে কিনা। তো ফাইনালি আমি বাসায় আসছি। আজিম ভাই, আব্বা আর বড় মামা তারা রওনা দিছে সেই রাতের বেলায়, আর রাতের ৩টা বাজে বাসায় এসে পৌঁছাইছিল। আর আমি হলো গিয়ে আসছি দুপুরবেলা। তো দুপুরবেলা আইসা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমি গরু দেখতে আসি যে গরুটা যে আনছি ঠিকঠাক আছে কিনা। তো ওই যে দেখতেছেন আমাদের গরুটা লালটা, এই যে ঝুম করে দেখাইতেছে, এটাই হলো আমাদেরটা। তো ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, এতটুকুই ছিল। তো আপনারা যারা দেখছেন, আপনারা গরু কিনছেন কিনা কমেন্টে জানাই যাবেন, আর না কিনা থাকলেও সমস্যা নাই, আমার বাসার আপনাদের সবার দাওয়াত থাকলো, ঠিক আছে? সবাই আসবেন ঈদের দিন ১টা ১:৩০টার দিকে, ইনশাল্লাহ সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, ওকে? এলাকার আশেপাশে যারা চিনেন ভাই ব্রাদাররা তারা আসবেন, আর দূর থেকে আসার দরকার নাই কষ্ট করে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, টাটা গাইস।